তো ভাই লোক, ডাইরেক্টর আরিয়ান খানের ফার্স্ট প্রজেক্ট দ্য ব্যাটস অফ বলিউড ফাইনালি আমি দেখে নিলাম। আর যখন দেখে নিয়েছি তখন এটা নিয়ে কথা বলতেই হবে। তো এই ব্যাটস অফ বলিউড সিরিজটাকে যদি আমি এক লাইনে রিভিউ করতে আমি এটাই বলবো যে ডাইরেক্টর আরিয়ান খানের যেটা ফার্স্ট প্রজেক্ট সেটা দেখেই বলা যায় না। কারণ এর ভেতর ভালো ভালো ক্যামিওস ছিল, একটা নেক্সট লেভেলের হিউমার ছিল, ফান ছিল। ওভারঅল এই সিরিজটা টোটালি একটা এন্টারটেইনিং সিরিজ ছিল, যেটা তোমার ডেফিনেটলি একবার অন্তত দেখা উচিত। এবার যদি এই সিরিজের স্টোরি নিয়ে কথা বলি উইদাউট স্পয়লার, তোমরা ট্রেলার দেখে যেটা জানতে পেরেছিলাম, আরমান প্লেড বাই লক্ষ্য, যিনি একজন নিউ কমার এই বলিউড ইন্ডাস্ট্রির ভেতর, যার ফার্স্ট মুভিতে এতটা হিট হয়ে যায় যে উনি ফার্স্ট মুভি দিয়ে একটা অ্যাওয়ার্ড জিতে না। ওকে, বাট তারপরে ওনার লাইফে আরো সব মুভি আসে অ্যান্ড খুদ করেন জোয়ার ওনার লাইফে এন্ট্রি মারে। বাট তারপরে একটা ট্র্যাজেডি ঘটে যায় ওনার সাথে। কি ট্র্যাজেডি সেটা তোমার জানতে গেলে তো ডেফিনেটলি এই ব্যাডস অফ বলিউড এই সিরিজটা তোমাকে ওয়াচ করতে হবে। তো এর থেকে বেশি আমি আর এগোবো না, নাহলে তোমার জন্য জিনিসটা স্পয়েল হয়ে যাবে। আমি একেবারে স্পয়েল করতে চাই না। বাট এরপর যদি ব্যাডস অফ বলিউডের পজিটিভ দিক মানে ভালো দিক নিয়ে কথা বলি, তো ডেফিনেটলি আমি সবার উপরে রাখবো এই সিরিজের ভেতর থাকা পারফরমেন্সে। আর আমি লিড ক্যারেক্টার গুলোকে সাইড করে যদি শুধুমাত্র সাপোর্টিভ রোলের কথা বলি, তো মানুষ পাওয়া অ্যান্ড রাঘব ভাই জাস্ট খেয়ে নিয়েছিলাম ভাই, পুরো খেয়ে নিয়েছে। পুরো ঠেকুরও মারিনি। মানুষ বাবা ভাই নেক্সট লেভেল, পুরো ডমিনেটিং পারফরমেন্স দিল। এ মানে আমার কাছে কোনো ওয়ার্ড নেই আমি কিভাবে ওনাদের পারফরমেন্স গুলো ডিসক্রাইব করবো। অ্যান্ড সেকেন্ড গিজ হচ্ছে রাঘব ভাই, অ্যান্ড সিজের একটা সিন আছে যেখানে ভাই ওনার অ্যাকচুয়াল ফ্যান বয় মোমেন্টটা বেরিয়ে আসবে, যেখানে একটুও স্মুথ ছিল না ওনার পারফরমেন্সের। আর মুভি বলো বা সিরিজ বলো, এর আগে আমরা অনেকবার দেখেছি যেখানে সাপোর্টিভ যারা রোল গুলো প্লে করে তারা সাপোর্টিভ হিসাবেই থেকে যায়। বাট এই সিরিজে পেলো তুমি যদি রাঘবকে বার করে দাও, তো সিরিজের 90% মজা পড়ে যায়। ভাই কি লেভেলের পারফরমেন্স দিয়েছে রাঘব এই মুভির ভেতর, এই সিরিজের ভেতর। ইয়েস, মানে টোটালি পাওয়ার লেভেলে। ওকে, মানে কোনো কথা হবে না ভাই। ইয়েস, তার পাশাপাশি যদি ববি দেওয়ালের কথা বলি, তো আমার মনে হয়েছে যে শেষে এসে ববি দেওয়ালকে যেভাবে এস্টাবলিশ করেছিল, আর একটু যদি স্ক্রিন দিতে পারতো ববি দেওয়ালকে, ওকে মানে টাইম দিতে পারতো ববি দেওয়ালকে, তো আরো ভাই পাওয়ার লেভেলের করে দিতেন ববি দেওয়াল। কারণ ভাই দ্য বেস্ট অফ ববি দেওয়াল আফটার অ্যানিমাল আমরা এই ব্যাটস অফ বলিউডের মধ্যে দেখতে পাই। আর যদি লক্ষ্যের কথা বলি, যার এই সিজন তো নাম হচ্ছে আসমান, তো উনিও ওনার রোলটা কিন্তু খুব ভাবে প্লে করেছে। সো ওভারঅল হোল স্টার কাস্টের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই সিরিজের ভেতর, ডেফিনেটলি এর ভেতর থাকা ফান বা হিউমার। আমি বলবো না একবারে পুরো পিক লেভেলে মজা পেয়েছি আমি, বাট আমি বলবো আমি মজা পেয়েছি। ওকে, মানে একটা লেভেল অব্দি এই সিরিজটা ফান প্রোভাইড করে, ডেলিভার করতে পারে, যেটা দেখে সত্যি মজা আসে। কোনো ওভার দ্য টপ ছিল না এই সিরিজটা, বাট স্টিল একটা ভালো হিউমার ছিল, একটা ফান ছিল। অ্যান্ড ডেফিনেটলি তোমাকে এই সিরিজটা দেখার সময় কানে হেডফোন লাগাতে হবে, কারণ প্রচন্ড ব্যাড ওয়ার্ডস ইউজ করা হয়। অ্যান্ড যে কারণে ডেফিনেটলি এই সিরিজটা ম্যাচিওর অডিয়েন্সের জন্য আফটার অল 80% তোমাকে হতেই হবে। ওকে, এই সিরিজটা দেখার জন্য। আর এগুলোর পাশাপাশি এই সিরিজের ভেতর যেসব ক্যামিও গুলো ছিল, সেসব ক্যামিওর ভেতর একটাও ক্যামিও নেই যেটা তোমার মনে হবে এই সিরিজের ভেতর টোটালি ওয়েস্ট মেরে দেওয়া হয়েছে। ইয়েস, ডাইরেক্টর আরিয়ান খান জাস্ট লুফে দিয়েছে সব ক্যামিও গুলো। ইয়েস, অ্যান্ড ঠিক ঠিক লোককে ঠিক ঠিক জায়গায় ক্যামিও করে সেসব ক্যামিও গুলো পুরো ওয়ার্থ ইট করে দিয়েছে। ওভারঅল ডাইরেক্টর আরিয়ান খান এই সিরিজের ভেতর সব জিনিসগুলোকে আনফিল্টার্ড ভাবে আমার সামনে প্রেজেন্ট করেছে, যে কারণে সবার হয়তো এই সিরিজটা নাও ভালো লাগতে পারে। ইয়েস, মানে বলিউডের ভেতর যেটা অ্যাকচুয়ালি হয়, যে বলিউডের সাথে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন, তার পাশাপাশি হিরো হিরোইনের পার্সোনাল লাইফ নিয়ে লোকের মাথা ব্যথা, তার পাশাপাশি আরিয়ান খান এর আগে যে কারণে লাইমলাইটে এসেছিলেন, তো সেই জায়গাটা হালকা একটু মশলা মেরে হালকা একটু রিভেঞ্জ উনি নিয়ে নেন। ওকে, তুমি যদি বুঝতে পারবে কোন জিনিসটার কথা বলছি। সো ওভারঅল এই দ্য ব্যাডস অফ বলিউডের ভেতর সেই সব জিনিসগুলোকে দেখানো হয় যেটা অ্যাকচুয়ালি বলিউডের ভেতর চলেছে। নেপোটিজম, তার পাশাপাশি কিছু কিছু লোকদের স্ট্রাগল মার্সিডিজ দিয়ে স্টার্ট হয়। তো এইসব জিনিসগুলো মানে রিয়েল লাইফ এজেন্ডা তার সাথে ফানটাকে মিক্স করে এই ব্যাডস অফ বলিউড সিরিজটা ডাইরেক্টর আরিয়ান খান বানিয়েছে। তো এই সিরিজের টোটাল 7টা এপিসোড আছে, অ্যান্ড 6টা এপিসোড তো চলে যায়, আর লাস্ট এপিসোডটা এতটা মেমোরেবল হয়ে যায় একটা টুইস্টের কারণে, যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। ওকে, সো তুমি যখন সিরিজটা দেখবে তখন তুমি সেই টুইস্টটা দেখলে তোমারও মাথায় ঘুরে যেতে পারে। তো
ওভারঅল এটা তো গেল ভালো দিকের কথা, বাট এবার যদি এই সিরিজের খারাপ দিকে আসি, তো এই সিরিজের ফার্স্ট 3টে এপিসোড টোটালি কড়াক লেভেলের ছিল। ইয়েস, মানে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক অন দ্য পয়েন্ট ছিল। ইয়েস, তার পাশাপাশি স্ক্রিন প্লে জবরদস্ত ছিল, মানে কোনো এক সেকেন্ডও তুমি মিস করতে পারবে না। ইয়েস, এতটা এঙ্গেজিং ছিল এর ফার্স্ট 3টে এপিসোড। বাট তারপরে 3টে এপিসোড সেই জিনিসটাকে আর মেনটেন করে রাখতে পারে না, কারণ তারপরে 3টে এপিসোড কিছুটা প্রেডিক্টেবল হয়ে যায়। ওকে, মানে পরের সিনে কি হতে চলেছে তুমি আগে থেকে গেস করে নিতে পারবে, যে কারণে সেই 3টে এপিসোডে তেমন মজা আসে না যেমন ফার্স্ট 3টে এপিসোডে এসেছিল, কারণ ফার্স্ট 3টে এপিসোড টোটালি বওয়াল লেভেলে ছিল। সো ওভারঅল এই ব্যাডস অফ বলিউড, এই সিরিজটা ওয়ান টাইম ওয়াচের জন্য একটা ঠিকঠাক সিরিজই আছে। মানে বলিউড যখন বলিউডকে এক্সপোজ করছে, সেটা দেখারও একটা আলাদা মজা আছে। ইয়েস, ওভারঅল এই সিরিজটা একটা ফান প্রোভাইড করে, একটা এন্টারটেইন প্রোভাইড করে, যে কারণে তুমি ডেফিনেটলি দ্য ব্যাডস অফ বলিউড একবার ডেফিনেটলি দেখতে পারো। আর তুমি যদি অলরেডি দেখে থাকো, তুমি অফকোর্স আমাকে জানাতে পারো তোমার কেমন লাগলো। বাকি আমি এই ব্যাডস অফ বলিউড সিরিজটা দেবো 5 এর মধ্যে 3.5 স্টার। সো বাই।